আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা ঘটনা বলতে চলেছি। সেই ঘটনাটা মানে তিনটে ঘটনা বলবো, একটা নয়, তিনটে ঘটনা বলবো, তিনটে তিন রকম। তোমাদেরকে কোনটা ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবা। তো আমার লাইটটা এত প্রবলেম করছে, বারবার কারেন্টটা চলে যাচ্ছে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো আমি যখন মাদ্রাসায় পড়তাম আর কি, তো মাদ্রাসায় পড়ার সময় তোমার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চলে আসতাম। আমাদের এখান থেকে মাদ্রাসাটা 3 কিলোমিটার। তো আমরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চলে আসতাম মাদ্রাসা থেকে। তো এক সপ্তাহে এরকম হলো, মানে ঈদের আগের সপ্তাহে, মানে সেটাই ছুটি, ঈদের ছুটি দিয়েছে, দিয়ে আমরা আসলাম। এসে আমি ঘর আসলাম, ঘরে দেখছি তো আমাদের বাড়ির বাইরে আমাদের গরু বাঁধা আছে। তো আমি মাকে বললাম, মা গরুটা তুলবা না? সেটা সন্ধ্যার সময় কথা বলছি, মোটামুটি 8টা এরকম সামথিং। তো আমি মাকে বললাম, মা গরুটা বাঁধবা না ভিতরে? তো বললো, মা এবার হাসছে। আমি বুঝতে পারছি না কেন হাসছে। তারপরে বললে, হ্যাঁ বাঁধতে তো হবে, তুই বেঁধে দে, এটা বললো মাম্মি। তো আমি বললাম ঠিক আছে, আমি বেঁধে দিচ্ছি। তারপরে আমি গরুটা আনতে গেলাম, গরুটা নিয়ে এসে গোয়াল ঘরে বেঁধে দিলাম। গোয়াল ঘরে বাঁধার পর কি হলো কি, আমি এবার তারপরে আমি এবার খাবার দিতে তো হবে গরুকে, রাত্রের খাবার গরুকে দিতে যাচ্ছি, দেখছি তো ঘরে গরু নাই। আমি তো অবাক, আমি এক্ষুনি গরু বেঁধে দিলাম। আমি মাকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছি, মা গরু ছুটে পালাচ্ছে। মানে আমি দেখতে পাচ্ছি আমাদের মাঠ দিয়ে গরু পালাচ্ছে। বেশ ভিডিও শ্যুট করতে করতে কারেন্ট চলে গেছে, দিয়ে আর একটা ল্যাম্প জ্বালিয়ে দিয়েছি। তো যেটা বলছিলাম, তো গরু ছুটতে ছুটতে পালালো, পালিয়ে গিয়ে এবার কী করবো মাকে চিল্লাতে লাগলাম, মা গরু পালিয়ে গেল, গরু পালিয়ে গেল। মা এবার হাসছে আর বলছে, আমাদেরকে গরু বিক্রি করে দিয়েছে। আমি তো অবাক, আমি বললাম গরু তো আমি বাঁধলাম। এবার মা এবার বিষয়টা বুঝতে পারলো, মা এবার আমাকে ডাকলো ঘরে, বললে বাইরের দিকে এখন রাতে যেস না। বললাম ঠিক আছে যাবো না, কিন্তু কেন? গরু পালালো তো, গরু নিয়ে আসবে না? বলছে গরু বিক্রি করে দিয়েছে। আমি তো অবাক যে আমাদের গরু কবে বিক্রি করলো। আমি বললাম আগে জানাওনি আমাকে, তাহলে আমি গরু বাঁধতে যেতাম না, ওটা তাহলে অন্য খারাপ কিছু ছিল, এটাই ভেবেছি আমি। আর অস্বাভাবিকভাবে এখন কারেন্ট চলে গেছে, কেন জানি না। তো দ্বিতীয় নম্বর ঘটনাটা হলো, একদিন আমি ঘরে শুয়েছিলাম, একাই শুই। তো আমার একটা অভ্যাস আছে, আমার চৌকি থেকে পড়ে যাওয়া অভ্যাস আছে, কিংবা খাট থেকে পড়ে যাওয়া। তো আমার মা এই ধারে ধারে মানে ক্যাথা কিংবা তোমার বালিশ রেখে দিত, আমি যেন গড়ে না পড়ে যাই। বেশ, তো একদিন আমি দেখছি আমার মশারিতে, মানে মশারি যে টাঙলানো হয়, তো মশারিতে পদ্ম ফুল দেওয়া ছিল, পদ্ম ফুল অনেক রকম। তো পদ্ম ফুলে দেখছি তো একটা মানে মহিলার, আমাদের পাড়ারই একটা মহিলার, মানে এই মুখটা দেখা যাচ্ছে, আর আমাকে দেখে হাসছে। আমি তো ভয়ে একদম জোড়ো সোড়ো হয়ে গেলাম, শীতের সময় ছিল, আমি ল্যাপ দিয়ে পুরো একদম মুড়িয়ে নিলাম নিজেকে। মানে ওটাই ছোটোতে আমি ওটাই ভাবতাম সেফটি। তারপর দুয়া বুয়া বলতে বলতে ঘুমিয়ে গেলাম, ঘুম ধরে গেছে। সকালবেলা এবার ঘুম থেকে উঠবো, মানে বাড়ি আমি শুয়েই আছি, বালিশগুলো হাতে করে সাইড করলাম। হাতে করে সাইড করার পর তোমার মানে একটা পা রেখেছি, ঠিক আছে নর্মাল। দ্বিতীয় নম্বর পাটা রেখেছি, সেই পাতে আর বস নেই, মানে পুরো পাটা একদম মানে হাঁটু থেকে একদম মানে এটা পুরো একদম হয়ে গেছে তোমার, মানে ফুলে গেছে তোমার, অভ্যাস হয়ে গেছে, যেমন ওই পাতে কোনো কাজ করছে না এরকম টাইপের। কী করবো? তারপরে আমার মা একটা মানে হুজুরের কাছে গিয়ে তোমার পানি করা দিয়ে আসলো, দিয়ে আমাকে খাওয়ালো, দিয়ে কিছুদিন পর আমি সুস্থ হলাম। 3 নম্বর ঘটনাটা হলো, আমি আরামবাগে কাজ করি টাইলস পাথরে, ঠিক আছে? তো টাইলস পাথরে কাজ করতে কাজ করতে আমাকে হেডমিস্ত্রি একটা সাইড বাসায় দিল। আর আমার আগে একজন ছিল, একটা মিস্ত্রি একটা লেবার ছিল, ঠিক আছে? তো কি হয়েছে কি, সে তার পেছনে অনেক মানে যে ঘরটায় কাজ করবো সেটা একটা লজের পেছনে অনেক বড় মানে পুকুর আছে, বাঁশঝাড়ি আছে এরকম। তো এমনি দেখতেই যে সাইডটা ভয়ঙ্কর, আর মানে চারি সাইডে আশেপাশে এমনি ঘর নেই, মানে বাস করার মতো ঘর নেই, এরকম অবস্থা। তো আর প্রথম দিন তো মানে কাজ ফাজ করে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। প্রথম দিন কিছু বুঝতে পারলাম না। দ্বিতীয় দিন দেখছি তো বাঁশঝাড়ি থেকে কটমট 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 করে আওয়াজ আসছে। আমি এবার ভয় পেয়েছি,
আমি এবার আমার পাশের জনকে তুললাম, বলি এ ভাই একবার দেখো তো কীরকম আওয়াজ আসছে। আমি বলছি তা আমি পুরো ঘেমে যাচ্ছি, আমার ভিতর পুরো ঘেমে গেছে, মাথা পুরো ঘেমে গেছে। তো যাই হোক, তো আমি বললাম ভাই দেখো কিসের আওয়াজ আসছে। সে বললো যে এরকম আওয়াজ হয়, আমরা আগে থেকেই শুনছি, আমাদের কাছে এটা নর্মাল হয়ে গেছে। বেশ ভালো। তারপরে আমি বললাম যে হ্যাঁ, তারপরের দিন দেখি তো বাঁশঝাড়িতে আগুন লেগে গেছে। বাঁশঝাড়িতে আগুন লেগে গেছে। আমার তো চাতুন হয়নি, আমার একটু ঘুম খারাপ, আমার সহজে চাতুন হয় না। তো তারা আমাকে তোলাচ্ছে, বলছে দেখবারে দেখো। এবার বলছি ক্যামেরা অন করছে, ক্যামেরায় কিচ্ছু দেখা যাচ্ছে না। কি অস্বাভাবিক দৃশ্য, ক্যামেরায় কিচ্ছু রেকর্ড হচ্ছে না। আমি এখন ভিডিওটা যে বানাচ্ছি তা আমাকে ভয় লাগছে। মানে এখন বাজছে রাত 2:35, আর সেই টাইমে আমি ভিডিও বানাচ্ছি। আমার একটাই ফোন, না হলে আমি টাইমটা দেখিয়ে দিতাম যে রাত 2:35 বাজছে, সেই টাইমে আমি ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, এটা তারপরে এবার পুরো রাতটা কেটে গেল, যাই হোক করে পুরো রাতটা কাটিয়ে দিলাম। তারপরে সেরকম আর ওইখানে কিছু হয়নি। তো এটাই ছিল ঘটনা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবা। আর কোন নাম্বার ঘটনাটা তোমাকে বেশি ভালো লাগলো সেটা কমেন্টে জানাবা। আর এটার প্রমাণ আছে, যদি তুমি প্রমাণ চাও তো আমি প্রমাণ দিতে পারি। তবে যেটা বাঁশঝাড়িতে আগুন লেগেছে সেটা আগুনের কোনো ভিডিও কিংবা ফুটেজ নেই, তো সেটা আমি কারোর মুখ থেকে তোমাদেরকে শুনিয়ে দিতে পারি, এর বেশি আর কিছু প্রমাণ দিতে পারবো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, আল্লাহ হাফিজ।